নমস্কার জানাই আপনাদের সবাইকে কণিকার চ্যানেলে। কেমন আছেন আপনারা? আমার আজকের রেসিপি আমি করছি এই যে ভেটকি মাছ, একদম টাটকা ভেটকি মাছ। 4টে ভেটকি মাছের পিস নিয়ে নিয়েছি। এই 4টে ভেটকি মাছের পিসকে আমি করব আজকে ভেটকি মাছের পাতুরি। তাই মাছটাকে আমি নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল আর একটুখানি লেবুর রস দিয়ে এটা কিছুক্ষণ আমি সুন্দর করে রেখে দিচ্ছি, মাখানো হয়ে থাক। অল্প একটু লেবুর রস, সর্ষের তেল দিলাম, নুন দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করতে রেখে দিচ্ছি মিনিট 10। বেশি সময় দরকারই নেই। পাতুরির জন্য আমি একটা মশলা পিষে নিচ্ছি। রাই সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু পাতুরি, তাহলে কলা পাতাতেই আমি পাতুরিটা বানাবো। তাই কলা পাতাগুলো যাতে না মুড়তে গেলে ভেঙে যায়, তাই কলা পাতাগুলোকে আমি একটু করে সেঁকে নিচ্ছি আগুনে। গরম জল করে ডুবিয়ে দিলে হয়, আর আগুনে সেঁকে নিলেও হয়। তাই এইভাবে আমি সমস্ত পাতাগুলো একবারে আগুনে সেঁকে নিচ্ছি। কলা পাতাগুলো সেঁকা হয়ে গেছে, মাছটাও আমার ম্যারিনেট হয়ে গেছে। আর এদিকে আমি ওই যে সর্ষে, পোস্ত, রাই সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটাও আমি নিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নারকোল বেটে রেখেছি, এটা আপনাকে দেখানো হয়নি, কিন্তু নারকোলটা বেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে এটাকে মাখবো। নুনও দিয়ে দেবো আর একটুখানি দেবো লেবুর রস। সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। আর যেহেতু বন্ধু আমার লেবুর রস পড়লো, তাই আমি অল্প করে একটুখানি চিনি দেবো এটাকে স্বাদটা আনার জন্য, দিয়ে এটা সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আগে মেখে নেওয়ার কারণ হলো আমি তাহলে নুন এবং মিষ্টি বা ঝাল পুরোটা আমি বুঝতে পেরে যাব, কীরকম করে একটু চেখে নিয়ে আমি বুঝতে পেরে যাব। তাই আগে সমস্ত উপকরণগুলো মেখে নিলাম। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি দেখে নিলাম নুন মিষ্টি সমস্ত কিছু খুব সুন্দর হয়েছে। তাই আমি এবারে ঝালটাও ঠিক মতন হয়েছে, তাই আমি এটা সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। এবার যে মাছটা আমি লেবুর রস টস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছটা এবার সুন্দর করে এই সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নেব। 4 পিস মাছই আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মাখা শেষ। এবার এখানে কলা পাতা নিয়ে নিয়েছি, দিয়ে আগে একটু মশলা ঠিক মাঝখানটাতে সুন্দর করে মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি মাছটা চাপিয়ে দেবো। আবার মাছের উপরে মশলা, সুন্দর করে মশলার যে গ্রেভিটা একদম চারদিকে সুন্দর করে দিয়ে দেবো, যাতে কোনো দিক ফাঁকা না থাকে। সুন্দর করে দিয়ে দিচ্ছি প্রত্যেক একদম মাছটাতে ভালো করে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এইবারে লঙ্কা, একটা লঙ্কা দিলাম, এর উপরে দেবো সর্ষের তেল। এবার এটা মুড়ে নেওয়ার পালা। এটা সবাই জানেন। সুন্দর করে মুড়ে নিচ্ছি একটা একটা করে। এই যে মুড়ে উল্টে রেখে দিলাম। আমি এই যে সুতো নিয়েছি, সবগুলো হয়ে গেলে সুতো দিয়ে পরে আমি বেঁধে নেবো বন্ধু। এখন আমি একটা একটা করে করে নিচ্ছি। আবার একটা ওই একইভাবে আমি কাই দিয়ে মাছ দিয়ে করে নিচ্ছি। এইভাবে আবার এই সর্ষের তেল দিয়ে একইভাবে আমি মুড়ে নিচ্ছি। 4টে মাছ ঠিক এইভাবে আমি বেঁধে নিয়েছি। এবার চলুন গ্যাসের দিকে যাই। তাইতে অল্প আমি তেল দিয়েছি, তেল দিয়ে এবার কলা পাতাগুলো তুলে দিচ্ছি। এটা অনেকে ভাপে করে,
পাতুরিটা। তবে আমি ভাপে করি না, আমি এইভাবে করি, এতে টেস্টটা অফুরন্ত হয়। এবার ঢাকা দিলাম, ঢাকনা তুলে এবারে আবার উল্টে দিচ্ছি। এতে তেল খুব অল্প লাগে বন্ধু, আবার ঢাকা দিয়ে দিই। দেখুন বন্ধু, এই কত সুন্দর হয়েছে। কলা পাতাগুলো যখন দেখবেন যে একদম ছেঁকা ছেঁকা হয়ে গেছে, তখনই ভাববেন হয়ে গেছে, কারণ মাছটা তো অনেক সময় আমার ম্যারিনেট করা থাকে, তাই এটা বেশি সময় লাগে না, হয়েও যায় তাড়াতাড়ি। দেখুন প্রায় হয়ে এসছে আমার ভেটকি মাছের পাতুরি কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি বন্ধু। এইভাবে আরও দুটো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই যে বন্ধু, আমার ভেটকি মাছের পাতুরি একদম কমপ্লিট। একটা খুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধু, কত সুন্দর হয়েছে পাতুরিটা। গরম ভাতে জাস্ট জমে যাবে। তাহলে এইভাবে আমি পাতুরি বানালাম, কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর একটা কথা বলি বন্ধু আপনাদের, মাঝে মাঝে না আমি দেখি আপনাদের যারা সাবস্ক্রাইব করেছেন বা যারা করেননি, তাদের ভিডিও দেখে ভালো লাগলে যখন কমেন্টস দিতে যাই, তখন দেখি যে কমেন্টসের অপশানটা থাকে না, লাইক করে দিই। আর যখন কমেন্টসের অপশানটা আমি পাই, তখন নিশ্চয়ই আমি কমেন্টস করে দিই। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে দিন কাটান। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি এইভাবেই আমি বানালাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি।